বুনো বিড়াল বিল্লু আর চঞ্চল ঘুঘু কুতু। এক বড় বনের ভেতর বিল্লু নামে এক বুনো বিড়াল বাস করত। বিল্লু ছিল একটু অলস আর খুব ঘুমকাতুরে। একদিন দুপুরে সে এক গাছের মোটা ডালে আরাম করে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। চারপাশ ছিল খুব শান্ত আর নিঝুম। ঠিক সেই সময় সেখানে উড়ে এল কুতু নামে এক চঞ্চল ঘুঘু পাখি। কুতু এক জায়গায় স্থির থাকতে পারত না, তাই সবাই তাকে পগলা ঘুঘু বলতো। সে বিল্লুর ঠিক ওপরের ডালে বসে খুব জোরে বকবকুম করে ডাকতে শুরু করল। কুতুর ডাকে বিল্লুর কাঁচা ঘুম ভেঙে গেল। সে এক চোখ খুলে খুব রেগে কুতুর দিকে তাকাল। বিল্লু ভাবল এই দুষ্টু পাখিটাকে একটা শিক্ষা দিতে হবে। সে কুতুকে ধরার জন্য থাবা বাড়িয়ে এক মস্ত লাফ দিল। কিন্তু কুতু ছিল খুব চালাক। সে ফুরুত করে উড়ে পাশের অন্য এক ডালে গিয়ে বসল। কুতু ভাবল বিল্লু বুঝি তার সাথে চোর পুলিশ খেলছে। সে খুশিতে ডানা ঝাপটে বিল্লুর চারপাশে গোল গোল হয়ে উড়তে লাগল। বিল্লু রাগে গড়গড় করতে করতে কুতুর পিছু পিছু ছুটল। কিন্তু কুতু এত দ্রুত উড়ছিল যে বিল্লুর মাথা ঘুরে গেল। বিল্লু গাছের ডাল থেকে টাল সামলাতে না পেরে নিচে এক ঘন লতাপাতার ঝোপের ভেতর ধপাস করে পড়ে গেল। ঝোপের ভেতর পড়তে গিয়ে বিল্লু এক গাদা বুনো লতায় আটকে গেল। লতাগুলো তার সারা শরীরে এমনভাবে জড়িয়ে গেল যে সে আর নড়াচড়া করতে পারছিল না। বিল্লু খুব অসহায় বোধ করতে লাগল এবং নিচু স্বরে ম্যাও ম্যাও করে ডাকল। কুতু ওপর থেকে সব দেখছিল। সে বুঝতে পারল বিল্লু খুব বিপদে পড়েছে। সে উড়াল দিয়ে নিচে নেমে এল এবং বিল্লুর নাকের ডগায় গিয়ে বসল। কুতু তার ছোট্ট ঠোঁট দিয়ে লতাগুলো একটা একটা করে ছিঁড়তে শুরু করল। কুতু অনেকক্ষণ ধরে অনেক পরিশ্রম করল। অবশেষে সে সব লতা ছিঁড়ে ফেলল এবং বিল্লু মুক্ত হয়ে গেল। বিল্লু ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়াল। সে অবাক হয়ে দেখল ছোট্ট এই পাখিটি তাকে কিভাবে সাহায্য করল। বিল্লুর সব রাগ জল হয়ে গেল। সে কুতুকে বলল, তুমি তো খুব সাহসী আর দয়ালু বন্ধু। আমি তোমাকে তাড়া করে ভুল করেছিলাম। কুতু খুশিতে ডানা ঝাপটে বিল্লুর পিঠের ওপর গিয়ে বসল। তারা দুজনে ঠিক করল এখন থেকে তারা একসাথে খেলা করবে।